আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন পদে যারা ভাইবা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আজকে দেখাবো ইতিমধ্যে ভাইবা দিয়েছেন এমন কয়েকজনের অভিজ্ঞতা এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এই নবম গ্রেডের যেহেতু একজন প্রভাষক পদের পরীক্ষা, সেহেতু এখানে বিশেষ করে একটু ডিপ লেভেলের কোশ্চেন করে থাকে, বিশেষ করে গ্রাফ থিওরি, নাম্বারিং সিস্টেম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডেটাবেস, এসব বিষয় থেকেও বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তো চলুন আমরা শুরু করি। আজকে ভাইবা দিয়েছেন এরকম একজন অভিজ্ঞতা এখানে দেখি। তার প্রথম প্রশ্নটাই ছিল কোন সাবজেক্টে উনি পড়াশোনা করছেন। অর্থাৎ আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন, আপনাদের বিষয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করতে পারে। সিএসসি এবং সিএস এর মধ্যে পার্থক্য কি, অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সের মধ্যে মৌলিক পার্থক্যটা কি, এই প্রশ্নটা আমাকে একটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছিল। অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার, হাফ অ্যাডার, এই সার্কিটগুলো দেখে নিতে পারেন। আমি বিভিন্ন পরীক্ষার রিটেন এক্সামেও হাফ অ্যাডার ফুল অ্যাডারের কোশ্চেনগুলো দেখছি আসতে। নেটওয়ার্কের টপোলজিগুলা দেখে নিতে পারেন। এই টপোলজি থেকে এক পরীক্ষায় টপোলজি থেকে কোশ্চেন আসে। সো কোশ্চেনগুলো দেখে নেবেন, টপোলজিটা ভালোভাবে দেখে নেবেন। এখানে ওনাকে আরেকটা বিষয় কোশ্চেন করছে, সফটওয়্যার প্রকারভেদ আছে। আরেকটা বোর্ডে সেম একই, কোন সাবজেক্টে পড়ছে, কোন ইউনিভার্সিটিতে, লাস্ট সেমিস্টারে কি কি করছিল, প্রজেক্টের নাম, সব কিছু জিজ্ঞাসা করছে। ব্রাউজারে যখন হিট করি তখন কোনটাতে করে, সম্ভবত ওএসআই লেয়ার মডেল সম্পর্কে জানতে চাইছে। একটা কলামের যোগ বের করার এসকিউএল লিখতে বললো, অর্থাৎ কুয়েরি ল্যাঙ্গুয়েজ লিখতে বলছে। ডাটা টাইপের নাম বলেন, ইন্টিজার কি নেই, ডাবল কি দশমিক সংখ্যা ইনপুট নেয়, অর্থাৎ এগুলো সবগুলোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ সম্পর্কে জিজ্ঞাসা করছে। গ্রুপ 7 এর একজনের অভিজ্ঞতা হচ্ছে, ওনাকে বসতে বলছে, সেম একই সাবজেক্টের কথা জিজ্ঞাসা করছে, কোন কোন বিষয় ভালো পারেন এটা জিজ্ঞাসা করছে। যেহেতু ক্যান্ডিডেট বলছে যে প্রোগ্রামিং, HTML, লজিক গেট, নাম্বার সিস্টেম সব কিছু সম্পর্কে ওনার ভালো আইডিয়া আছে, সেহেতু ওনাকে একটা HTML কোড লিখতে বলছে। এ থেকে বোঝা যাচ্ছে যে আপনাদেরকেও জিজ্ঞাসা করতে পারে যে কোন বিষয়ে আপনি দক্ষ, সেই বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। তো মানসিকভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। ডাবল ডাটা টাইপ কি, কত বিটের ডাটা, এই বিষয়গুলো সম্পর্কে জোরালোভাবে জিজ্ঞাসা করছে। আইসিটি লেকচারার মাদ্রাসা একজন ক্যান্ডিডেট ওনার অভিজ্ঞতা শেয়ার করছেন। ওনাকে প্রথমে জিজ্ঞাসা করছে যে উনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি যে ল্যাঙ্গুয়েজ জানেন সে বিষয়ে জিজ্ঞাসা করবে। সি প্রোগ্রামে এ টু দ্য পাওয়ার বি, এবি কীভাবে ডিক্লেয়ার করে, তারপরে কি হেডার ফাইল ব্যবহার করায়, 2CA+1 ইকুয়াল কত, এটা কি ধরনের সংখ্যা, 1+0+1 ইকুয়াল বুলিয়ান যোগফল কত, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা থেকে জিজ্ঞাসা করছে। ডাবল এফ এর পূর্ব এবং পরের সংখ্যা কি, সকালে 8B থেকে একজন ওনার অভিজ্ঞতা শেয়ার করছেন। সেম একইভাবে ওনাকেও জিজ্ঞাসা করছে যে কোন সাবজেক্টে পড়ছেন, আপনি কেন শিক্ষক হতে চান, ক্লাসে যদি স্টুডেন্টরা গোলমাল করে তাহলে কি করবেন, তারপরে প্রোগ্রামিং জিজ্ঞাসা করছে, প্রোগ্রামিং পারেন কিনা, অ্যালগোরিদম আর ফ্লোচার্টের পার্থক্য, এই বিষয়গুলো জিজ্ঞাসা করছে। তাছাড়া ডাটা টাইপ কি, ডাবল কয় বাইটের,
ডাটা স্ট্রাকচার কি, লিঙ্কড লিস্ট কি, সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, অর্থাৎ গ্রাফ থিওরি থেকে কোশ্চেন আসতে পারে, বিএফএস ডিএফএস থেকে কোশ্চেন আসতে পারে। সার্চিং অ্যালগোরিদমের কথা জিজ্ঞাসা করছে, শর্টিং অ্যালগোরিদম, অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যালগোরিদম সম্পর্কে ওনারা জানতে চাইতে পারে। খুবই বেসিক কোশ্চেন। ডেটাবেস থেকে একটা ডেফিনেশন চাইছে, ডিডিএল ডিএমএল কি, উদাহরণ দিতে বলছে। ইয়ার ডায়াগ্রাম কেন ব্যবহার করা হয়, এই ডেটাবেস থেকে কোশ্চেন করছে। পরবর্তীতে নেটওয়ার্কিং থেকেও কোশ্চেন করছে, যেমন রাউটার কি করে, কিভাবে কাজ করে, বাসার ওয়াইফাই রেঞ্জ কিভাবে পাবে, কয়েকটা নেটওয়ার্ক লেয়ারের নাম বলতে বলছে। ফ্যাক্টোরিয়াল করিল, অর্থাৎ ওনাকে সব সেক্টর থেকেই কোশ্চেন করছে। রিকার্সিভ দিয়ে ফ্যাক্টোরিয়াল কোড লিখতে বলছে। ইন্টিজার লিখলে এটা কয় বাইটের হয়, অ্যাট্রিবিউট কি, এই বিষয়গুলো সম্পর্কে। অর্থাৎ যার ভাগ্য খারাপ তাকে সব ধরনের সেক্টর থেকে কোশ্চেন করতে পারে। তো আপনার যেহেতু আপনি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, সেহেতু আপনার সব ধরনের মানসিক প্রিপারেশন থাকাই দরকার। আপনাকে সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং সব সেক্টর থেকে কোশ্চেন করতে পারে। তবে আপনি যে বিষয়ে স্পেশালিস্ট ওইখান থেকে বেশি কোশ্চেন করতে পারে। প্রথমে যদি জিজ্ঞাসা করে যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট বা কোন বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে ওখান থেকে কোশ্চেন বেশি করতে পারে। তারপরেও আপনাকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে। এখানে লুপ সম্পর্কে জিজ্ঞাসা করছে, বিভিন্ন লুপ, ডু হোয়াইল লুপ, তারপরে বিভিন্ন সার্চিং অ্যালগোরিদম, বাইনারি সার্চ ট্রি, বাবল শর্ট, এই বিষয়গুলো সম্পর্কে আসতে পারে। তারপরে আরেকটা বোর্ডে আসছে বিসিডি এর ফুল মিনিং কি, অর্থাৎ বাইনারি কোডের ডেসিমেল, সি প্লাস প্লাস এর ডিফারেন্স, এ প্লাস এ কমপ্লিমেন্ট, এ ডট এ কমপ্লিমেন্ট, এই বিষয়গুলো। কারো ভাগ্য ভালো থাকলে খুবই সহজ কোশ্চেন করতে পারে। এটা আসলে ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর, আপনি কোন বোর্ডে পড়ছেন, বোর্ড মেম্বাররা কি ধরনের কোশ্চেন করে, এটার উপরে। তবে আপনাকে মানসিকভাবে ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। আত্মবিশ্বাসের সঙ্গে আপনি কোশ্চেন আনসার দিবেন। যদি না পারেন তাহলে স্কিপ করবেন। এলোমেলো উত্তর দেওয়ার থেকে স্কিপ করা ভালো। ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার কি, লং ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার কি, এন্ট্রি কন্ট্রোল কি, এক্সিট কন্ট্রোল কি, আই প্লাস প্লাস দিয়ে কি বোঝায়, মাল্টিকাস্ট কি, টু কিভাবে এসটিএমএল লিখবো, ন্যানো টেকনোলজির রেঞ্জ কত, এই ধরনের কোশ্চেন। আরেকজনকে জিজ্ঞাসা করছে মাল্টিপ্লেক্সার কি, অপারেটিং সিস্টেম কত প্রকার, বায়োস কি, গ্রিডি মেথড কি, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কত প্রকার, কি কি। একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে সবাইকে জিজ্ঞাসা করে কোন সাবজেক্টে পড়ছেন বা আপনার ব্যাকগ্রাউন্ড কি, সে বিষয়টা একটু বেশি কমন পড়ছে। ইন্টারমিডিয়েট সিলেবাস সম্পর্কে ধারণা আছে? আচ্ছা বলুন তো, ন্যানো টেকনোলজিতে 10-এর উপরে কত পাওয়ার থাকে? ইমটিটেক কি, কয়েকটা উদাহরণ। তারপরে ডি মর্গানসের ল লিখতে বলছে। ওয়্যারলেস কমিউনিকেশনের সুবিধা অসুবিধা এগুলো দেখে যাবেন। একটা কক্ষে কয়টি কম্পিউটার নেটওয়ার্কিং করতে খরচের সমস্যা না থাকলে আপনি কোন কেবল ব্যবহার করবেন, টুইস্ট পেয়ার কেবল নাকি অপটিক্যাল কেবল? হেডার ফাইলের কাজ কি, লাইব্রেরি ফাংশন কি, স্টুডিও এইচ এর পূর্ণরূপ কি? আরেকটি বোর্ডের অভিজ্ঞতা হচ্ছে ডেটাবেস কোয়েরি কি, বাবল শর্ট, সিমিলার। ডেটাবেস থেকে ডেটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটা কমিউনিকেশন অর্থাৎ নেটওয়ার্কিং বিষয়গুলো থেকে আসতে পারে। এই বিষয়গুলো ভালোভাবে দেখে যাবেন ছোট। আবার যদি নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স ভালো থাকে তাহলে নেটওয়ার্কিং থেকে আপনাকে ওএসআই লেয়ার মডেলগুলো দেখে যাবেন ভালোভাবে। নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ অর্থাৎ ল্যান, ম্যান, ওয়ান এগুলা সম্পর্কে দেখবেন। প্রোটোকল, বিভিন্ন প্রোটোকল দেখবেন।
লেয়ারগুলো দেখবেন, বিগ ডাটা কি, এআই কি, তারপরে ক্লাউড কম্পিউটিং, এই টার্মগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া নেবেন, সাইবার সিকিউরিটি, তাহলে আশা করি একটা ভালো প্রিপারেশন হবে। তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।